এবার আমরা দেখব যে সাইন থিটা সেটা কত বড় হতে পারে সবচেয়ে। আমরা থিটা এখানে ধনাত্মক সূক্ষ্মকোণ নিয়ে কাজ করছি, থিটা 0 থেকে 90 অবধি যেতে পারে। তা আমি এখানে 0 আর 90টা হিসেবের মধ্যে নিচ্ছি, কারণ আমরা আগেই দেখেছি যে সাইন 0 হচ্ছে 0 এবং সাইন 90 ডিগ্রি হচ্ছে 1। তাহলে এই দুটো আমরা জানি, আর বাকি সবগুলোর জন্য এরকম ত্রিভুজ আমি আঁকতে পারি। তাহলে সাইন থিটা হচ্ছে মুখোমুখি ভাগ অতিভুজ। এখন আমি জানি অতিভুজ হচ্ছে এই তিনটে বাহুর মধ্যে সবচেয়ে বড়। তাহলে সেটা দিয়ে আমি যখন ভাগ করেছি, তাহলে এবির থেকে এবিকে ভাগ করছি এবির থেকেও বড় একটা কোনো কিছু দিয়ে, সুতরাং এটা অবশ্যই 1-এর থেকে ছোট হবে। কিন্তু আমি যদি একদম 90 ডিগ্রি বসাই, তাহলে আমি জানি এটা 1 হতে পারে। তার মানে সাইন থিটা সর্বোচ্চ হতে পারে 1। মানে যখন থিটা থাকবে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, তখন সাইন থিটা 0 থেকে 1-এর মধ্যে নড়াচড়া করতে পারে, 1কে কোনোদিন ছাড়াতে পারে না। সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, সর্বনিম্ন মান হচ্ছে 0। এই কথাটা খুব ভালো করে খেয়াল রাখবে, এটা তুমি পরীক্ষায় সরাসরি ব্যবহার করতে পারো। এটা হলো সাইনের গল্প হলো। এবার আমরা দেখব কসের গল্প। কসের ক্ষেত্রেও ভাগ হবে অতিভুজ দিয়ে, কিন্তু ওটা হচ্ছে গায়ে লাগা ভাগ অতিভুজ, তাই ওপরের তলায় আমি লিখব বিসি। কিন্তু এখনো তো অতিভুজ দিয়েই ভাগ করছি, আর অতিভুজ হচ্ছে তিনটে বাহুর মধ্যে সবচেয়ে লম্বা, সেই কারণে বিসি ভাগ এসিও ঠিক আগের সাইনের মতোই 1-এর থেকে ছোট হবে। এবার আমি যদি এখানে কস বসাই, তাহলে আমি আগেই বলেছি তোমাকে যে এইটার মান হবে 1, আর এইটার ক্ষেত্রে মানটা হবে 0। তাহলে আবার লক্ষ্য করো, এটা এমনিতে 0 থেকে 1-এর মধ্যে থাকবে, কিন্তু 0 হলে পরে এটা 1 হবে। তাই জন্য সাইন থিটার মতো আমরা বলতে পারি যে কস থিটা 0 থেকে 1-এর মধ্যে থাকবে, যখন থিটা থাকবে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। তাহলে কস থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1। এটাও মনে রাখবে, এটাও পরীক্ষায় তুমি ব্যবহার করতে পারো। এবার আমরা দেখব ট্যানের সম্পর্কে কি বলতে পারি। ট্যানের বেলায় আমাদের সংজ্ঞা অনুযায়ী এটা এবি ভাগ বিসি, এবি ভাগ বিসি। যদি আমি 0 ডিগ্রি বসাই, তার মানে এই লাইনটা একদম হেলতে 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 এটার সাথে মিশে গেছে, তাহলে দেখো এবির দৈর্ঘ্যটা 0 হয়ে যাচ্ছে, তাই ট্যান 0 হবে 0। কিন্তু ট্যান 90 ডিগ্রির কথাটা একটু ভাবা যাক। এইবার আমি এটাকে খাড়া করতে 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 যখন একেবারে মিশিয়ে দেব, তখন বিসির দৈর্ঘ্যটা 0 হয়ে যাবে, আর আমি তো বিসি দিয়ে ভাগ করবার চেষ্টা করছি, ফলে সে কাজটা করতে পারবো না। ফলে এটা হবে অসংজ্ঞাত, এটা নিয়ে আমরা আলোচনাই করতে পারি না, এটা বার করা যায় না। সেই জন্য আমি এখান থেকে থিটা সমান 90 কেসটা বাদ দিয়ে দেব। তাহলে এবার দেখা যাক এটা সম্পর্কে কি বলতে পারি। এবি বড় হবে বেশি না বিসি বড় হবে? কিছুই বলা যায় না। থিটাটা যদি বেশ 90-এর কাছাকাছি নাও, তাহলে বিসিটা ছোট্ট হবে। আবার থিটা যদি খুব 0-এর কাছাকাছি নাও, তাহলে বিসিটা মস্ত হবে। অতএব আমি কিছুই বলতে পারি না, এটা খুব বড় হতে পারে, ছোটও হতে পারে। তুমি এটুকু ঠিক, এটাও একটা ধনাত্মক দৈর্ঘ্য, এটাও একটা ধনাত্মক দৈর্ঘ্য, সুতরাং এটা তো আর 0-এর থেকে কম হতে পারে না। তাই আমি খালি বলতে পারি যে ট্যান থিটা 0-এর থেকে বড় হবে। 0-এর থেকে বড় যে কোনো সংখ্যায় ট্যান থিটা ভ্যালু হতে পারে। তাহলে এইটাও আর একটা জিনিস যেটা তোমাকে খেয়াল রাখতে হবে। এই কটা জিনিস মাথায় রাখলে আমরা বেশ কিছু অঙ্ক কষতে পারব। এবার সেরকম কিছু অঙ্ক আমি তোমাকে দেব। প্রথম অঙ্কটা হচ্ছে সাইন 3 থিটার সর্বোচ্চ মান কত। 2 নম্বর অঙ্ক, এরই মধ্যে একটা অংশ, 3 গুণ সাইন থিটা সর্বোচ্চ মান কত। সাইন 3 থিটার সর্বোচ্চ মান, মনে রেখো যে কোনো কিছুরই সাইন যদি আমি নিই, আমি এখানে ধরে নেব যে এটা ধনাত্মক সূক্ষ্মকোণ, এটা আমরা সবসময় ধরে নেব, তাহলে তার সর্বোচ্চ মান হচ্ছে 1।
তা সেটাকে আমি 3 থিটাই লিখি আর 5 থিটাই লিখি আর যাই লিখি, সাইনের পেটের ভেতরে যাই থাক এই জিনিসটা সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে বুঝতেই পারছো এটা সর্বোচ্চ মান 1 হবে। এইটার ক্ষেত্রে খেয়াল করো, সাইন থিটা এই 3টা কিন্তু বাইরে আছে, তাহলে এইটুকু সবচেয়ে বেশি 1 হতে পারে। তাহলে তাকে আমি 3 দিয়ে গুণ করেছি, তাহলে এটা সবচেয়ে বেশি কত হতে পারে? ভেবে তুমি উত্তর দাও। 5 প্লাস 4 গুণ সাইন থিটার বৃহত্তম মান কোনটা, ঠিক মারতে বলেছে। এখানেও একই ব্যাপার, মনে রাখবে সাইন থিটা সবচেয়ে বেশি হতে পারে 1, তাহলে তাকে 4 দিয়ে গুণ করলে সবচেয়ে বেশি কত হতে পারে, তার সাথে 5 যোগ করলে সবচেয়ে বেশি কত হতে পারে, সেইটা হিসেব করে তোমাকে টিক মারতে হবে। এই অঙ্কটা একটা সত্য না মিথ্যা লিখতে বলেছে। বাক্যটা হচ্ছে থিটা যদি 0 থেকে 90 এর মধ্যে থাকে, এখানে কিন্তু সমানতা ধরেনি, তাহলে সাইন থিটা সাইন স্কোয়ার থিটার থেকে ছোট হবে কিনা। তো এটা তুমি একটা উদাহরণ নিয়েই ভাবতে পারো। তুমি থিটার একটা মান নিলে, মনে করো তোমার যে পরিচিত জিনিসগুলো আছে সেগুলোই না, ধরো 45 ডিগ্রি নিলে। 45 ডিগ্রি নিলে তুমি সাইন থিটা বার করতে পারবে, সাইন 45 ডিগ্রি। আর এটাও তুমি বার করতে পারবে। এবার বার করে দেখো তো এটা হচ্ছে কি না হচ্ছে। বা তুমি 30 ডিগ্রি নিয়েও করতে পারো, বা 60 ডিগ্রি নিয়েও করতে পারো, যে কোনো একটা নিয়ে করলেই তুমি পাবে। যদি দেখো এটা সিদ্ধ হচ্ছে, তাহলে হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে বলা যায় না যে ঠিক না ভুল, আমি অন্তত একটা ভ্যালু বসিয়ে দেখেছি মিলেছে। কিন্তু যদি ভুল পেয়ে যাও, তাই তৎক্ষণাৎ তুমি বলতে পারবে আমি অন্তত একটা ভ্যালু পেয়ে গেলাম থিটা, যার জন্য এটা মিলছে না, তার মানে নিশ্চয়ই এটা ভুল। তা আমি 45 ডিগ্রি বসিয়েই তোমায় দেখতে বলছি, দেখে বলো কি হবে।